আজকে চাটা মনে হয় অনেক ভালো হয়েছে। হ্যাঁ, খাও। হাউ ডিয়ার ইউ, হ্যাঁ? আপনার সাহস কি করে হলো আমার গায়ে থাপ্পড় দেওয়ার? কে আপনি? এই, আমি কে তুই জানিস না? তুই তো নিজের ভাইকে চিনতে পারছিস না না? আচ্ছা একটা কথা বল, তুই আমাকে বাসা থেকে কি বলে বের হলি? তুই আমাকে বললি যে তুই ভার্সিটিতে যাবি, এই তোর ভার্সিটি? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে লাফাঙ্গাটার সঙ্গে আড্ডা দিচ্ছিস আর চা খাচ্ছিস, কি সমস্যা তোর? What? আপনি আপনি আমার ভাই? আপনি কি বলতেছেন? হ্যাঁ, আর আপনাকে তো আমি ফার্স্ট টাইম দেখতেছি, আর আপনি বলতেছেন আমি নাকি আপনার বড়, আপনি নাকি আমার ফাজলিরে পেয়েছেন। শাহাদাত, শাহাদাত, ট্রাস্ট মি, আমি এই ফাজলিটাকে জীবনে কোনোদিন দেখি না। তাহলে এটা আমার ভাই কি করে হলো? আমি তো এটাই বুঝতে পারতেছি না। এই ভাই, এই আপনি তো আসলেই দেখতেছি মাথা সমস্যা আছে। কথা নাই বার্তা নেই, আপনি আসে আমার গার্লফ্রেন্ডকে হুট করে থাপ্পড় মেরে দিলেন, আবার চাটাও ফেলে দিচ্ছেন। মিয়া, কি সমস্যা আপনার? এই লাফাঙ্গা, আর একটা কথা বলবি না, চুপ করে থাকবে আর একটা কথা বলবি না, এটা আমাদের ভাই বোনের ব্যাপার। আর এই যে তুই তুই তোর ভাইকে চিনতে পারছিস না? মানে এতটা অধপতন হয়ে গেল তোর? তুই আমাকে বাসা থেকে বলে বেরোলি তোর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ভার্সিটিতে যাবি, আমিও তোকে একা একা বেরোতে দিলাম, আর এখন এখানে এসে দেখছি তুই আড্ডা দিচ্ছিস এই লাফাঙ্গাটার সঙ্গে। কি ব্যাপার বোন, তোর সমস্যাটা কি? আর তোর হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তুই তোর ভাইকে চিনতে পারছিস না? নাকি ব্যাপারটা এইটাই? তুই কি ওকে এই পরিচয়টা দিয়েছিস না যে তোর অনেক টাকা পয়সা আছে, আর যেই এখন দেখছিস যে আমি সামান্য একটা অফিসে চাকরি করি, এই কথাটাও যখন জেনে যাবে তোর সঙ্গে সম্পর্ক রাখবে না বা তোর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, এই ভয়ে তুই আমাকে এখন আর পরিচয় দিতে চাইছিস না যে আমি তোর ভাই, তাই না? What rubbish! বারবার কেন বলা হচ্ছে যে ভাই ভাই ভাই? আমি তো বলছি যে আপনি আমার কোনো ভাই নেই, ইভেন আমার তো কোনো ভাই নাই। তাহলে ভাই কি করে আসবে? হ্যাঁ, আমি আমার মা বাবার একমাত্র মেয়ে। ডু ইউ লিসেন? হ্যাঁ, আমি জাস্ট একমাত্র মেয়ে আমার মা বাবার, আর আপনি কি বলতেছেন আপনি আমার ভাই হন? হ্যাঁ, আর আপনার কত বড় সাহস, আপনি আমার গালে থাপ্পড় মারলেন? হ্যাঁ, আপনি জানেন আমি চাইলে আপনার নামে পুলিশে কেস করতে পারি। আপনার সাহস কি করে হলো? কেন করলেন এই কাজ? আর শাহাদাত, বিশ্বাস করো এই ছেলেটাকে আমি জীবনে দেখি নাই, তাহলে আমাকে কেন বনবন বলতেছে বারবার? ছি 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 ছি, এতটা অধপতন হয়ে গেল আমার বোনের? হ্যাঁ, আরে তোর পড়াশোনার খরচ চালানোর জন্য আমি কি না করেছি বলতো? সামান্য একটা অফিসে চাকরি করি, এই 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে যে ইনকাম আমার হয়, সেই ইনকামে আমাদের সংসার চলে না। তোর পড়াশোনার খরচ আমি ঠিক মতো দিতে পারি না, যে কারণে আমি ওভারটাইম পর্যন্ত ডিউটি করি প্রত্যেকটা দিন। আমি আমার নিজের শরীরের কথা চিন্তা করি না, তোর কথা চিন্তা করি। এত কষ্ট করে তোর পড়াশোনার খরচ জোগাচ্ছি, তোকে হাত খরচ দিচ্ছি, আর সেই তুই কিনা আমাকে চিনতে পারছিস না বোন? ওরে মিস্টার, আপনি কি কাজ করেন না করে সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি আপনার বোন না। আর আমার বাবার যথেষ্ট টাকা আছে, ঠিক আছে, আমার কারো টাকার দরকার নেই। আর আপনি আপনি কেন নন স্টপ এইটা বলে যাচ্ছেন যে আপনি আমার ভাই হন? আর আপনি আমার কিসের ভাই হন? আর কিসের ভাই? আমার তো এই দুনিয়াতে কোনো ভাই নাই আপন। হ্যাঁ, আপন আসছে ভাই বলতে। শাহাদাত, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তোমার সামনে তোমার গার্লফ্রেন্ডকে থাপ্পড় মারলো, নন স্টপ বেয়াদবি করতেছে, আর তুমি এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো। তুমি এই বেয়াদবটাকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। এই, আপনি কিন্তু এখন লিমিট ক্রস করতেছেন। কিন্তু আপনি চাটা তো ফালাই দিয়েছেন, আমার মেজাজটা পুরো খারাপ করে দিতেছেন। আপনার খবর আছে, আপনি এখান থেকে যান বলতেছি। এই চুপ, আর একটা কথাও বলবি না। তুই যদি আর একটা কথা বলিস তো আমি কি করবো জানিস? জাস্ট 999 একটা ফোন দিব, আর তারপর পুলিশ এসে তোর কি অবস্থা করবে তোর বোধহয় কোনো ধারণাও নেই। আমি পুলিশকে কি বলবো জানিস? আমি পুলিশকে বলবো তুই আমার বোনকে অপহরণ করার চেষ্টা করছিস, আর তারপর বাকি কাহিনী পুলিশ জেলে গিয়ে তোর সঙ্গে কি করবে সেটা তুই বেশ ভালো মতোই বুঝতে পারছিস। অতএব চুপ, আর একটা কথা বলবি না। দোষ তো দিতে হয় আমার বোনকে, যে আমার বোন আমাকে চিনতে পারছে না। না, এতটা অধপতন বোন তোর। তোর ভালোর জন্য আমি তোকে বলছি বোন, তুই এখান থেকে চল। আমি ভদ্রভাবে বলছি, এরপরে কিন্তু ভদ্রভাবে কথা বলবো না। চুপ, আর একটা কথা বলবি না, তুই আমার সঙ্গে আয়। আরে এই শাহাদাত, Shit! পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে সাজিদের বুদ্ধি দিয়া কাজটা করতেছিলাম, দিল প্ল্যান নষ্ট করে। 10 লাখ টাকা পেছনে এখন আমার মাথায় থাকতে গেল। এই ছাড়েন তো, অনেক হয়েছে। সত্যি করে বলুন তো আপনি কে? কেন আমার সাথে এই কাজটা করলেন? হ্যাঁ, আপু, আপনি কিছু মনে করবেন না। আপনি নিজেও জানেন যে আমি আপনার ভাই না বা পরিবারের কেউ না, মানে কোনো আত্মীয় স্বজন না, কিন্তু আমি আসলে বাধ্য ছিলাম এই কাজটা করার জন্য, কারণ আজকে আপনার অনেক বড় একটা বিপদ হতে পারতো, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারতো আমি যদি আপনাকে না বাঁচাতাম। তাহলে কি আমার বিপদ, আমার মৃত্যু হতো? মানে যা বলবেন আমি তাই বিশ্বাস করে নিব? তো শুনি শুনি কার দ্বারা আমার এই বিপদটা হতো? আপনার বিপদ আর কে ঘটাতে পারতো? আপনার বয়ফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ডই আপনাকে মারতে যাচ্ছিল, এটাই সত্যি কথা। হোয়াট? আপনার সাহস তো কম না? হ্যাঁ, একই আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্কটা শেষ করলেন, আবার আমার বয়ফ্রেন্ডের নামে এত বড় একটা মিথ্যা অপবাদ। হ্যালো,
আমার বয়ফ্রেন্ড না আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি আর ও আমাকে মারতে চাইবে মানে আপনি যা বলবেন আমি তাই বিশ্বাস করবো তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস করতে চাইছেন না তাই তো? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলুন, সে তো আপনার বয়ফ্রেন্ড, মানে আপনারা দুজন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে আপনাদের মাঝে যে কথাগুলো হবে, আমি তো একজন আননোন পারসন, আমি নিশ্চয়ই জানবো না। এবার একটা কথা বলেন, আপনি কি আপনার বয়ফ্রেন্ডকে 10 লক্ষ টাকা ধার দিয়েছিলেন? 10 লাখ টাকা ধার? হ্যাঁ, আমার থেকে তো আমার বয়ফ্রেন্ড 10 লাখ টাকা নিয়েছিল, কিন্তু কিন্তু আপনি কি করে জানেন এই 10 লাখের কথা? এক্স্যাক্টলি, আমি এতক্ষণ ধরে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি। আসলে হয়েছে কি আপু, আমি যখন রাস্তাতে আসছিলাম তখন হঠাৎ আমি আপনার ওই বয়ফ্রেন্ডকে দেখি তার একটা ফ্রেন্ডের সঙ্গে আপনাকে নিয়ে প্ল্যানিং করতে। বেটা কি একটা ঝামেলার ভিতরে যে পড়লাম, কারণ যে কি করি এটা বুঝতেছি না। হ্যাঁ কি হইছে? আরে বেটা ওই যে আমার গার্লফ্রেন্ড আছে না, আমার গার্লফ্রেন্ডের থেকে 10 লাখ টাকা লাগবে কয়া টাকাটা লইছি। ওরে কইছি তো ভালো কোনো কাজে লাগাম, ব্যবসা বাণিজ্য করবো। আমি 10 লাখ টাকা দিয়ে জুয়া খেলে লাইছি, আমার গার্লফ্রেন্ড খালি বেটায় টাকাটা খুঁজে। আমি কি যে করি বুঝতেছি না, কি করা যায় মামা, একটা বুদ্ধি দিদি। কি করলি মামা? একটা বুদ্ধি আছে, মানে মাইরালা। এই বেটা তুই কি কইতাছিস বেটা? মাইরালে কি সমাধান নেবো? এটাই ভালো সলিউশন। মাইরালা সব শেষ। তাহলে ভাই কেমনে করা যায়? আমি ওষুধ দিতেছি, চা বা পানির লগে মিলে খাওয়াই দে, শেষ। ও এবার চা খায়, তাহলে ওটা চার লগে মিশিয়ে খাওয়াই দিবি। এবার আপু আপনি নিজেই বলেন, আমি যদি আপনাকে তখন না বাঁচাতাম আপনার অবস্থা কেমন হতো? আমি যদি না আটকাতাম আপনি তো 4টা চুমুক দিয়ে ফেলতেন, তখন আপনার অবস্থা কি হতো? এখন এত কিছু করার পরও যেখানে আমি আপনার উপকার করলাম, আপনি আমার কথা বিশ্বাসই করতে চাইছেন না। ঠিক আছে ভালো, আপনি যান, আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য দাঁড়িয়ে আছে, যান গিয়ে তার দেওয়া চাটা খান। আমার দায়িত্ব ছিল আপনার জীবন সেভ করা, আমি করেছি। এখন বাকিটা আপনার ব্যাপার, আপনি কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার যা করার করা শেষ, আমি এখন যাচ্ছি।